मैंने उसको इतना देखा। তো এখন রেডি হয়ে গেছি কুমারগঞ্জ যাওয়ার জন্য। তো বেশি দেরি না করে এখন বেরিয়ে যাব কুমারগঞ্জ। সেখানে আমার কম্পিউটার সেন্টারে আছে, কম্পিউটার কোর্স কমপ্লিট করছি, সেখানে যাব এখন। তারপর গাড়ি নিয়ে আমি বেরিয়ে পড়লাম কুমারগঞ্জের দিকে। আস্তে আস্তে গাড়ি চালিয়ে যেতে যেতে দেখছি সামনে একটা সবজি মার্কেট পড়লো। তো সেখানকার কিছু ভিউ তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আমি আস্তে আস্তে আগে চলে গেলাম। কিছুক্ষণ সামনে আগেই দেখলাম আমার বন্ধু সেখানে দাঁড়িয়ে ছিল। তারপর তাকে গাড়িতে চড়িয়ে আমরা দুজন মিলে চলে গেলাম গাড়ি নিয়ে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমরা চলে এলাম সেই কম্পিউটার সেন্টার। তো এটা ছিল আমাদের সেই কম্পিউটার সেন্টার। তারপর ভিতরে গিয়ে দেখলাম এখনও কেউ আসেনি, তাই জন্য আমি আমার ব্যাগটা বেঞ্চে রেখে আমি কম্পিউটারে শুরু করলাম। তারপর আস্তে আস্তে অনেকে আসলো এবং স্যার তাদেরকে শেখাতে লাগলো। তারপর প্রায় 1 ঘন্টা ক্লাস করানোর পর আমরা বেরিয়ে গেলাম সেন্টার থেকে, এবং সেন্টারের বাইরে এসে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা গাড়ি নিয়ে আবার বেরিয়ে গেলাম বাড়ির দিকে। তারপর গাড়িটি নিয়ে বেরোতেই দেখলাম সেন্টারের পাশে একটি নতুন ওষুধের দোকানের উদ্বোধন চলছে। দেখলাম অনেকেই সেখানে দাঁড়িয়ে আছে, সেই দেখে আমরাও ভাবলাম যে সেখানে দাঁড়িয়ে যাব নাকি, কিন্তু না, আমাদের বাড়িতে অনেক কাজ আছে, তাই জন্য সেখান থেকে আমরা বাড়ি চলে আসলাম। অনেকক্ষণ গাড়ি চালানোর পর দেখছি আমার বন্ধুর বাড়ির কাছে আমরা চলে এসেছি, তাই জন্য সেখানে গাড়ি থামিয়ে তাকে নামিয়ে দিয়ে চলে আসলাম আমি আমার বাড়ির দিকে। এটা ছিল রানীনগর হাই মাদ্রাসা স্কুল। এখন বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এখন খিদে লেগে গেছে, খাবার খাবো। তো আমাকে বললাম খাবার নিয়ে আসতে, এখন খাবার নিয়ে আসতে, খাবার খেতে হবে। তো এখন খেতে বসেই আর ছোটো বোন মোবাইল চাইতে চলেছে। খাওয়া দাওয়া করবো, মোবাইলটা এখন ওকে দেবো। হ্যাঁ সে কেমন তোর। তো এখন বসে আছি এখানে, টাকা উঠাচ্ছি, বাক্স কিছু টাকাও রাখা আছে। এটা হলো আমার বোকাচোদা মামু। অনেকক্ষণ এই মামাটার সঙ্গে গল্প করার পর আম্মা ফোন করে বললো নাকি যে আজকে পিসির বাড়ি যাবে, তাই জন্যই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম পিসিদের বাড়ির দিকে। রাস্তাতে আস্তে আস্তে যেতে যেতে আম্মা বললো নাকি পিসিদের জন্য কিছু খাবার কিনবে, তাই জন্য সামনে একটি মার্কেট দেখে গাড়ি দাঁড় করিয়ে আমি এবং আমার ছোট বোন বসেছিলাম এবং আম্মা গেছিলো কিছু খাবার কেনার জন্য। আমরা দুনো ভাই বোন কিছু গল্প করতে করতে দেখি আম্মা খাবার নিয়ে চলে এসেছে। তারপর খাবার নিয়ে বেরিয়ে পড়লাম পিসিদের বাড়ি। পিসিদের বাড়ি গিয়ে ছাদের ওপরে আমি বসেছিলাম এবং মা আর পিসি গল্প করছিল। আমার কোনো বসে বসে কাজ ছিল না, তাই জন্য মা আর পিসির শুধু গল্পই শুনছিলাম বসে বসে। তারপর 2 ঘন্টা বসে থাকার পর বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি আসার জন্য। পিসিদের বাড়ি থেকে আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছিলো, তাই জন্য রাত্রিবেলা আমি ঘাটে এসে বসলাম। এখানে এসে দেখছি আমার মামাটা গেম খেলছে, তাই জন্য সে গেম খেলছিল আর আমি তাকে দেখছিলাম। তো এখন প্রায় রাত্রি 8:30 বাজছে, আর এখানে আমি একাই বসে আছি রাত্রিবেলা, আর কেউ না এখানে। আজকে এটুকুই ছিল আমাদের সেই ছোট্ট ব্লগ। তো এখান থেকে ব্লগটি শেষ করছি। তো বাই বাই।